আজই রান্না করা হয়েছে কাঁচাকলা দিয়ে চিংড়ি মাছের তরকারি। তোমরা হয়তো শুনে বলবে যে এই আবার কি ধরনের রান্না। হ্যাঁ, এই রিয়াকশনটা আমার মারও ছিল, কারণ কোনোদিন এই রকম রান্না করা হয়নি। তো যখন দুটো জিনিসই প্রিয়, কাঁচাকলাটাও আমার খুব প্রিয় আর চিংড়ি মাছটাও প্রিয়, মা বলছে কি খাবে, তাই আমি বললাম বানাও দেখি এরকম করে কি হয়। তো মা বললো ঠিক আছে বানাচ্ছি, এখন দেখ কি হয়, খাওয়া যাবে কি না। তো প্রথমে কাঁচাকলাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে, মানে পনিরের মতন সাইজে করে কেটে নিয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। মাকে জিজ্ঞাসা হলুদ মাখাচ্ছ কেন, মা বললো যে হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিলে নাকি কাঁচাকলার তরকারি বানানোর সময় কাঁচাকলা থেকে কষটা বেরোয় না, নয়তো কাঁচাকলা থেকে ওই কালো হয়ে যায় তরকারিটা। তো মা এরকমভাবে হলুদি মাখিয়ে আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলো, ততক্ষণে অন্য রান্না করছিল মা। তারপর এই আধা ঘন্টা মতন পর ভালো করে জল দিয়ে এই কাঁচাকলাগুলোকে ধুয়ে নিয়েছে। কাঁচাকলা থেকে হলদিগুলোকে ভালো করে ডলে ডলে উঠিয়ে নিতে হবে বলে মা বললো। আর যখন দুটো প্রিয় জিনিস একসাথে হয় তখন কি কাণ্ড হবে, হয়তো মুখে টেস্টের ব্লাস্ট হবে, নয় একেবারে খাওয়াটা বিগড়াবে, কিছু তো একটা হবে। চলো দেখে নিই কী হয়, একটা কাণ্ড। তো সেদিন মাও প্রথম রান্না করছে এরকম, আমিও প্রথম দেখছি, আগে তো শুনিনি দেখিও নি, জানিও না যে কাঁচাকলা দিয়ে বানানো হয় বলে। তো একটা এক্সপেরিমেন্ট, নতুন রান্না, চলো দেখে নিই। এইভাবে মা ডলে ডলে ভালো করে ধুয়ে নিল কাঁচাকলা থেকে হলুদগুলোকে। তারপর কড়াইতে একটুখানি করে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিল মা। জিরে ফোড়ন দিয়ে তারপর মশলার মধ্যে আছে জিরে ধনের গুঁড়ো, হলুদ, মরিচ আর নুন। এখন বলবে মরিচটা এত কম কেন, কারণ আমার মরিচ খাওয়া বারণ, আমি ঝালও তো খাই না, তো সেই জন্য খাই না। আগে খেতাম, চেটে পুটে খেতাম, এখন খাচ্ছি না পেটের অশান্তির জন্য, তো তাই জন্য কম। তারপর তেলের মধ্যে কাঁচাকলাগুলোকে ছেড়ে দিয়ে একটু দু চারবার নাড়াচাড়া করে একটু হালকা মাখিয়ে নেওয়া হয়েছে, মানে ভাজতে হবে না, একটু জাস্ট নাড়াচাড়া করলে হলো। তারপর মশলাগুলো দিয়ে জল দিয়ে দিয়েছে, জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবে, এইবার কষাতে হবে, ভালো করে একটু ভাজা করতে হবে, নয় মা বলে যে গন্ধ করে বলে মশলার। তারপর একটু সময় নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢেকে দেবে, কি মা হয়তো ঢেকে দেবে। তো না ঢাকার দরকার পড়েনি, মানে জল যেহেতু অল্প ছিল তাই জন্য ঢাকার দরকার পড়েনি। ওরকমভাবে নাড়াচাড়া করতে করতেই আস্তে আস্তে শুকিয়ে এসেছে জলটা শুকিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা কাঁচাকলার গায়ে ভালো করে লেগে যায়, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়, গন্ধ না করে, জিরে ধনের গন্ধ, হলুদের গন্ধ করতে হবে, হলুদটা গন্ধ করে। তারপর মা চিংড়ি মাছগুলো দিয়ে দিল, চিংড়ি মাছ ভাজাগুলো রেখেছিল সেগুলো দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দেবে। ভালো করে মিশিয়ে একটু সময় মিশিয়ে নিল, ওই অল্পটুকু জলের মধ্যে যেটা ভাপানো হয়েছিল, মানে কষানো হয়েছিল, ওর মধ্যেই কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তারপর জল দিয়ে দিয়েছি, জল দেওয়ায় মশলাগুলো উপরে উঠে গেছে। আমি ভাবলাম হয়েছে আজকে কেস, আজকে হয়তো খাওয়া যাবে না, কি কাণ্ড হয়ে গেছে, মানে কীরকম হয়ে গেছে। তারপর ভালো করে মিশিয়ে নিতে দেখি না সব ঠিক হয়ে গেছে। দেখো তরকারিটা একদম শিং মাছের তরকারি যেরকম হয় ওরকম টাইপের মতো কিছুটা হয়ে গেছে। তারপর মা বেশ কিছুটা আদা দিয়ে দিল, নামানোর আগে দিতে হবে আদাটা, বেশি আগে দিলে আদাটার মানে ফ্লেভারটা চলে যাবে, আদার গন্ধটা কম করবে। আদাটা দিয়ে দিল, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আর একটু সময় জুড়ে ফুটিয়েছে। মাকে বললাম যে শুকনো শুকনো খাবো বলে, এত ঝোল না, তাই জন্য মা শুকিয়ে নিয়েছে। তোমরা ঝোল যদি নামাতে চাও ঝোল নামাতে পারো। আর এই যে টেস্ট চলছে, টেস্টের রিয়াকশানও পেয়ে গেলে, তা যথেষ্ট শুকিয়ে এসেছে। তারপর মা বলে যে নামিয়ে নেবো, নয় এই কাঁচাকলাগুলো একাই ঝোলগুলো চুষে নেবে আস্তে আস্তে, ওই আলুর মতন আর কি, একটু ঝোলটা একাই ঘন হয়ে পড়ে। তো তারপর মা নামিয়ে নিয়েছে। খেয়ে দেখলাম বেশ ভালোই লেগেছে, মানে একটা অন্য রকমের খাবার যেগুলো টেস্ট করেছিলাম। আদাটার একটা ফ্লেভারটা আছে, আদাটা যেহেতু আমার বেশি করে দিয়েছিলো, আদার একটা ফ্লেভার টেস্টটা আছে। যারা আদাকে মানে একটু অপছন্দ করেন তারা আদাটাকে একটু আগে দেবেন, নয়তো আদাটার গন্ধের জন্য হয়তো খেতে পারবে না। আদাটার গন্ধ ছিল সেই জন্য ভালো লাগছিলো। আর যেহেতু বললাম কাঁচা কলাটা আমার পছন্দের আর চিংড়ি মাছটাও পছন্দের, সেই জন্য টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছিলো। যাই হোক, খাওয়া যাবে, বাড়িতে আগামীবার থেকে কিছু না থাকলে এই কাঁচাকলা দিয়ে বানানো যাবে। তো যদি রান্নাটা পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে একটু দিয়ে পাশে থাকবেন।